নমস্কার, ওয়েলকাম টু শাড়ি কথা। এই ছাতাটা দেখছেন, আমার ছেলের ছোটোবেলার ছাতা। আর এই রেইনকোটটাও সেই। আজ শাড়ি কথার গল্প বলতে বলতে হঠাৎ এই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। আর আমার ছেলের ছোটোবেলা মানে তো আমারও ছোটোবেলা, নয় কি? এই ছাতা আর রেইনকোট সযত্নে সাজিয়ে রাখার পাশেই আমার সেই যে অগুন্তি শাড়িগুলোর মধ্যে আজকে কার কথা বলবো জানেন? এই শাড়িটি দেখতে পাচ্ছেন না নিশ্চয়ই। দাঁড়ান, টেনে বার করি। শাড়িটা একটি চেন্নাই সিল্ক, অনেকটা হালকা সরুপাড় কাঞ্জিভারমের মতন। শাড়িটা কেনাও হয়েছিল চেন্নাই থেকে। আর সবচেয়ে ভালো হচ্ছে এর যে হিস্ট্রি। শাড়িটা আমার আইবুড়ো ভাতে পরার শাড়ি। এটা পরেছিলাম আইবুড়ো ভাতে। আর তাই এর পেছনে অনেক অনেক স্মৃতি জড়িয়ে। প্রচুর খেয়েছিলাম আমার আইবুড়ো ভাতে, জানেন। আর শাড়িতে কিন্তু একটুও ফেলিনি। শাড়িটা একটা অদ্ভুত সুন্দর ময়ূরকণ্ঠী কালারের, ডুয়াল টোন। আর এই শাড়িটার আঁচলটাও কিন্তু একদম প্লেন, এইরকম একটা সুন্দর জরির পুঁটি দেওয়া আঁচল, ঢালাও। ব্লাউজ পিস ছিল না শাড়িটার। তাই কি করেছিলাম, মানে মাই প্ল্যান করেছিল যে এই কোমরের কাছ থেকে একটু পাড় কেটে নিয়ে ব্লাউজ বানানো হয়েছিল এবং সেখানে এই পাড়টা ইউজ হয়েছিল। আর ভীষণ ভীষণ পছন্দের শাড়ি ছিল এটা। অনেক ফাংশনে পরেছি, স্কুলের ফাংশনে হোক কি কোনো ওয়ার্কশপে হোক। আর তারপর এই শাড়িটার পরার যেটা সবচেয়ে সুবিধে সেটা হচ্ছে হালকা এবং অ্যাট দ্য সেম টাইম ড্রেসি। আর আরও যেটা, সেটা হচ্ছে এটা কোনো প্রোগ্রামে পরলে এটা কিন্তু ভীষণ স্মার্ট, মানে একটা বেশ অফিসিয়াল লুক আছে, অ্যাট দ্য সেম টাইম গর্জাস। পাড়টা কি সুন্দর দেখুন, একদম সেই চেন্নাইয়ের যে মানে একদম অথেন্টিক যে সিল্কগুলো হয় সেরকম। আর এটা দিয়ে একটা আমি অনেক সময় অনেক রকমভাবে ক্লাব করেছিলাম। কিছু কিছু সময় ক্লাব করেছিলাম বেশ একটা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে, রংচঙে বাউল ব্লাউজ দিয়েও পরেছি। আবার কিছু কিছু সময় এর সঙ্গে যে ব্লাউজটা ছিল, ওই যে বললাম পাড় বসিয়ে করেছিলাম, সেটা দিয়ে। আইবুড়ো ভাতে বহু বহু কাছের মানুষেরা এসেছিল আর তাদের সঙ্গে বসে অনেক মজা করেছিলাম। এই শাড়িটি যখনই দেখি সেসব পুরনো কথা মনে এক ঝাঁক বেঁধে আসে, ঠিক সেই ছোট্ট ছাতাটির মতো। কতদিন হয়ে গেল না জীবনের, আরও কতদিন বাকি, দেখা যাক। টাটা।